বউ হবে তাহলে খুব সুন্দর করে তোমাকে সাজতে হবে। কিন্তু আমি কেমন করে সাজবো তুমি বলে দাও। তোমাদের গ্রামের গয়নানীদের মতো নাকে নোড়ো, পরনে লাল টুলি শাড়ি, মাথায় করে দুধের কলস বয়ে নিয়ে এসে যদি মন্থন করবে। তুমি কেমন করে সব জানো আমুল? ঠিক আছে, আমার নাকেও নোলক থাকবে। লাইট উড়ে শাড়ি পরে সকালবেলায় আমি কালো গরু ধুয়ে নতুন মাটির ভারে তোমায় ফেনা শুদ্ধ দুধ খাইয়ে যাব। ওই দুধের ফেনা আমার গোপে লেগে থাকবে। সে না হয় আমি আঁচড়ে করে মুছিয়ে দেব। না না, তা হবে না। আমি তো তখন বড় ওর মতো হব। তুমি সেজে বুঝে আমার আশেপাশে ঘোরাঘুরি করবে। তুমি সাত ভাই চম্পার গল্প বলবে তো? হ্যাঁ, সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দিয়ে এসে তোমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প বলবো। বাবা, খাসা বউ তো। আমি সে ফকির মানুষ, গল্প শুনতে আমারই না হয়। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায়, সেই ঘন দূরের পথে। তবে তো তুমি সব জানো দেখছি। সেই পথেই তো। তোমরা দুজনে মিলে একই ফ্যাশন বাঁধিয়ে বসে আছো। বলো দেখি, শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছে। তাদের হয়েছেটা কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। কি রে ছোড়া, ওরে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ওর কি ধরতে আছে? টুন 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 টুন। চিঠি এসেছে, চিঠি। কার চিঠি? কোথায় দেখি? তোমার পরিচয় কি? আমি মোড়ল, চেনো না আমাকে? তুমি মোড়ল? তবেই নাও চিঠি। আমি চলি, এখন অনেক চিঠি বিলি করতে হবে। এইবার বস করাটা চলবে। চিঠিটা পকেটে রেখে সাদা কাগজটা বের করি। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি মশাই, সত্যি নাকি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। হা 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 হা। এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, এই সত্য তারই চিঠি। আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ, আমি খেপেছি। তাই আমি সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমরকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? হা 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 হা। তুমি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না।
অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। পারবো? আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকড়া করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করবো। তোমার পথে থেকে অনেক দূরে গেছে বেগে, গেছে বেগে আমার পথ। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম আসছে। অমল, এই অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি ওর জন্য ফুল এনেছি। ওর হাতে দিতে পারবো না। আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবে তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলবে যে সুধা তোমাকে বলে। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর। দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো? আমার বেলা বইয়ে দাও কেন? দই দই ভালো দই। সেই পাথুরা পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে, গয়লাদের বাড়ির দই। তুমি কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করে। পাথুরা পাহাড়, শ্যামলী নদী, তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। আমাকে তোমার মতো দই বেচতে শিখিয়ে দিও। মরে যায়, তুমি দই বেচতে যাবে কেন বাবা? এই এক ভাঁড় দই তুমি খাও। না 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 না, পয়সার কথা বলো না। দই বেচতে যে এত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম। দই দই ভালো দই, দই দই ভালো দই। খোকার চোখে যে ঘুম আসে, সকল পাপনাশা। জানো কি কেউ কোথা হতে যে করে সে যাওয়া আসা? শুনেছি রূপ কথার গায়ে, জোনাকি জলাবনের ছায়ে, তুলিছে দুটি পারুল ফুলি, তাহারই মাঝে বাসা। সেখান হতে খোকার চোখে করে সে যাওয়া আসা। কে তুমি? মন সন্ধান করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমি সুধা, জানো না?
যাবে না? আমার নাম অমল। মনে থাকবে তোমার? আর আমাকে একটা ফুল দিয়ে যাবে। আচ্ছা বেশ, না ভুলবো না। দেখো মনে থাকবে। বাগানে ওই দুটো গাছে ফুল ফুটেছে কত যে, ফুলের গন্ধে মনে পড়ে ছিল ফুলের মতো যে। ফুলকে দিত ফুলের সঙ্গে আপন সুধা মাখায়ে, সকাল হতো সকাল বেলায় যাহার পানে তাকায়। ঢং 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 ঢং। যাতে রাখো প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিষেধ উড়িয়ে দিয়েছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? রাজার ডাকঘর। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বলছি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আচ্ছা, রাজার কাছ থেকে চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড়লোক নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জব্বর কাজ। বড় হলে আমিও রাজা ডাকঘর করা হব। না না, তোমার কাজও খুব ভালো। হৃদয় মোর মেঘের মতো আকাশ মাঝে ভাসিতে চায়, ধরার পানে মেলিয়ে আঁখি উষার মতো হাসিতে চায়। মেঘের হাসি জড়ায় যায়, বাতাসে হাসি গড়ায় যায়, উষার হাসি ফুলের হাসি কানন মাঝে ছড়ায় যায়। হৃদয় মোর আকাশে উঠে উষার মতো ফুটিতে যায়। এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। তোমার ভারী মজা। পঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্যের জায়গা, সে পাখিদের দেশ। তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। আমি যদি পাখি হতুম তাহলে? তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দই ব্যবসাটা তেমন বেশ জমবে না, বোধহয় ওতে তোমার কিছু লোকসান হতো। পিসে মশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরে তলপি বয়ে ক্রৌঞ্চ দ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলবে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে। সে বলে গেছে তাদের গ্রামে তার বঞ্চির বিয়ে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝির বিয়ে দেবে। তবু তো তার সঙ্গে আমার বিবাদ করে সাজনা। সে নইলেছে তেমন করে ঘরের বাঁশি বাজে না। সে না হলে সকালবেলায় এত কুসুম ফুটবে কি? সে না হলে সন্ধেবেলায় সন্ধ্যা তারা উঠবে কি?